হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে শহীদ হয়েছেন। হযরত আলী এবং ফাতেমার বিয়েটা ঐশ্বরিক ভাবে হয়েছে জান্নাতের ভিতরে। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা নারী দেখিয়েছেন। রাউজাতুশ শুহাদা নামক একটি গ্রন্থের মধ্যে এসেছে, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের সামনে বধূ বেশে একজন নারীকে সামনে হাজির করলেন। সেই মহিলাটার মাথার মধ্যে একটা রাজকীয় মুকুট আছে, আর দুই কানের মধ্যে দুটি উত্তম রত্ন, কানের মধ্যে ফুল, কান ফুল বেশ এরকম করে লটকাই দিয়েছেন। দুই কানের দুইটা ফুল ঝকঝক করে জ্বলতেছে। ওই রমণীর মাথার মধ্যে মুকুটটা জল জল করে জ্বলতেছে। আদম হাওয়া আলাইহিস সালামকে দেখালেন। তখন ফেরেশতাকে জিজ্ঞেস করছেন, আদম হাওয়া এত সুন্দরী রমণীটাকে বলা হলো, এই সুন্দরী রমণীটা হলো পৃথিবীর সেরা চারজন নারীর ভিতর একজন, জান্নাতের যুবক, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তার কপালে যে মুকুট, যে মুকুটটা রাজকীয় মুকুটটা অনেক দূর থেকে চমকাচ্ছে, সেই মুকুটটা কিসের প্রতিচ্ছবি? বলছে এই খাতুনের জান্নাত ফাতেমা এমন একজন স্বামী পাবে যিনি সমস্ত সাহাবীদের মধ্যে বীর হবেন, জ্ঞানী হবেন, এবং যিনি ওয়ালায়াতের মার্কাজ হবেন, ওয়ালায়াতের সম্রাটের মূল কেন্দ্রবিন্দু হবেন। তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই মাথার যে মুকুটটা অর্থাৎ তার স্বামীর প্রতিচ্ছবি যিনি হযরত আলী। যিনি বলেন সুবহানাল্লাহ। দুই কানে দুটি রত্ন, ওই উত্তম রত্নগুলো কিসের প্রতিচ্ছবি? সেদিন ফেরেশতা আদম হাওয়াকে বলে দিলেন, একটি উত্তম রত্নের নাম হাসান, আর একটি রত্নের নাম ইমাম হোসেন। ওই দুইজনই জান্নাতের যুবকদের লিডার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে করে ইমাম হাসান এবং হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ফাতেমার এভাবে বিবাহের ইতিহাস। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালো সুদর্শনী ধার্মিক একজন নারী। তার বিবাহের প্রস্তাব আসতেছে চতুর্মুখ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বলেন না, নাও বলেন না। এদিকে ফাতেমার বয়স প্রায় 15 বছরের কাছাকাছি চলে আসছে। 15 বছর সেই সময়ের জন্য অনেক বয়স। সেই সময় বিয়ে তাড়াতাড়ি হইতো, কিন্তু ফাতেমার বিয়ের বয়স 15 বছর হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত রাসূল উপযুক্ত পাত্র, তার পছন্দের প্রস্তাব নিয়ে আসেন, এর জন্য রাসূল বিয়ে দিচ্ছেন না। এই যে হাসান হোসাইনের কাহিনী আজকে জান্নাতের যুবকদের এবং জান্নাতের নারীদের সামান্য জীবনী বলছিলাম, সেটাই বলছি। একেবারে মানুষের জীবনী, শ্রেষ্ঠ মানুষের জীবনী, জান্নাতের নারীদের জীবনী, নারীদের সরদারের জীবনী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাব আসে। সাহাবায়ে কেরাম বলছেন, কি রে মেয়ে বিবাহ দিবে কাকে রাসূল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব দিতে চায়, হযরত আবু বকর দিতে চায়, উসমান দিতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করে দিচ্ছেন না কেউ তাকে। একদিন আবু বকর দুষ্টামি করে বলছে, হযরত আলী, আমার মনে হয় হযরত আলী তুমি কখন ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এর অপেক্ষায় রাসূল আছেন। হযরত আলী বলছেন, আমি পারবো না, আমার ভয় লাগে। জোর করে পাঠালেন, তুমি একটু বলিয়া দেখো, তোমাকে রাসূল মেয়ে দিয়ে দিবেন ফাতেমা। হযরত আলী বলছেন, আমার কাছে টাকাও নাই, ধন নাই, দৌলত নাই, কিছুই নাই। কত বড় 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 লোক, আমার রাসূলের কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব আসে, আমি কোন মুখে কোন যোগ্যতায় শ্রেষ্ঠ নারী ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়? জোর করে ঠেলে পাঠালো। রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুমুস সালাম বলে হযরত রাসূল বলছেন, আলী কিছু বলবে? হযরত আলী মুস্কি এসে বলছেন, হুজুর কিছুই বলার নাই। তো কি জন্য আসছিল? আপনাকে দেখতে আসছি। বিয়ের কথা বলতে সাহস পায় না। হুজুর আপনাকে দেখতে আসছি। তাহলে দেখতে স্যার কিছুই বলবা না?
হুজুর কিছুই বলার নাই। হযরত আলী আবার চলে গেলেন। এদিকে আবু বকর ওমর বলছিলা সালাম দিছি, বলার জন্য চেয়েছিলাম, সাহস পাই না, আবার পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আবার যাও। দুই একদিনের মাথায় আবার পাঠালেন, কোনো কারণ ছাড়া দয়াল নবীর কাছে এসে হযরত আলী এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। রাসূল বলছে, ওয়া আলাইকুম আসসালাম, কিছু বলবা নাকি? হযরত আলী বলছেন, কিছুই বলার নাই, আপনাকে দেখতে আসছিলাম, একটু আপনাকে দেখতে মন চাইছিল, দেখেছি, আমি চলে যাচ্ছি। চলে গেলেন, কিছু বলার সাহস পেলেন না। এভাবে 2-3 বার আসলেন, আরেকবার আসলেন, সালাম দিলেন, কিছু বলবে আলী? রাসূল বুঝতেছেন ব্যাপারটা, কিন্তু নিজে বলছেন না। হাজার হলো মেয়ের পিতা তো আর নিজের মেয়ের প্রস্তাব তো শ্বশুর হয়ে জামাই তো আর দিতে পারে না, একটা প্রেস্টিজের একটা রোল আছে, একটা সিস্টেম আছে। এজন্য মুখে, আমাদের এখানে বলে মুখে তুত্থুরার, কিন্তু রাসূল বলতে চাচ্ছেন না। হযরত আলীও সাহস করে বলছেন না। শেষবারের মতো রাসূল বলছেন, আলী, কিয়ামত পর্যন্ত তুমি যে কথা বলতে আসছো এ কথা বলতে পারবে না, তবে আমি জানি তুমি কি বলতে চাও। আমি জানি আলী রে, তুমি আমার আদরের মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে চাও। সুবহানাল্লাহ। হযরত আলী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আমার বন্ধু বান্ধব সাহাবায়ে কেরাম ঠেলে ঠেলে আমাকে পাঠায়, আপনাকে জামাই হিসাবে আমাকে পছন্দ করেন, কিন্তু আমি বলার সাহস পাই না, কিয়ামত পর্যন্ত বলতে পারতাম না। আপনি যখন বলে দিয়েছেন, আপনি আমার হৃদয়ের মনের কথা বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আলী দাঁড়াও, আমি তো আগে থেকে রাজি, সত্যি বলেছে তোমার বন্ধুরা, আমি জামাই হিসেবে তোমাকে সিলেক্ট করেছি, কিন্তু আমি তো মেয়ের পিতা, আমি তো বলতে পারি না। দাঁড়াও তুমি, আমি তো আগে থেকে রাজি, যার সাথে বিবাহ হবে সে রাজি কিনা আমি একটু যাচাই করে আসি। সুবহানাল্লাহ। কারণ এখানে মেয়েকে রাজি হতে হবে। মেয়ের বাবা যদি প্রেসিডেন্টও হয়, রাষ্ট্রনায়কও হয়, খলিফাও হয়, মন্ত্রীও হয়, পীর সাহেবও হয়, যে হবে হোক, বিয়ে প্রস্তাব এটা নারীকে কবুল, নারীকে বলতে হবে। একটা কথা বলে দিই আপনাদেরকে, বিবাহের সময় অনেকে তো উকিল হিসাবে মেয়ের কাছে ইজিন নিতে যান। একটু বলে দিই আপনাদেরকে, বেশি মানুষ আসেন, সেজন্য আপনারা মেয়েকে বলবেন, আপনার কাছে ইজাব করছি, প্রস্তাব করছি। বিবাহের 2টি রকম, একটি হচ্ছে ইজাব আর একটি হচ্ছে কবুল। একটি হচ্ছে ইজাব আর একটি হচ্ছে কি কবুল। ইজাব শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রস্তাব। বাংলা অর্থ কি? প্রস্তাব। তো আপনি মেয়ের কাছে যাবেন, আমরা অনেকেই বলে যে অমুক নিবাসী, অমুকের ছেলে অমুক, এত নগদ, এত বাকি, ইসলামী শরিয়া এবং সরকারি বিধি অনুযায়ী আমরা তোমার কাছে বিবাহের নিকাহ দিচ্ছি, তুমি কবুল আসনি। এটা ভুল। মেয়েকে কবুল আসনি বলবেন না, মেয়েকে বলবেন যে এত বাতি, এত নগদ, এত অমুকের ফুলা অমুক, আমরা তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, তুমি এই প্রস্তাবে সম্মতি আছো কিনা, তুমি রাজি আছো কিনা, সম্মতি আছে কিনা তোমার, তুমি রাজি আছো কিনা, সম্মতিতে একমত আছো কিনা। এই যা প্রস্তাব দিচ্ছি তোমার কাছে, তুমি এই প্রস্তাবে রাজি আছো কিনা, এটাই বলবেন। প্রস্তাব দিচ্ছি তোমাকে, প্রস্তাবে রাজি আছো কিনা, এটাই মেয়েকে বলবেন। ইয়া হল তু কবল আছে, মেয়ে ফেকে কবুল করিব, কবুল করে তো মরত হয় না। কবুল কে করবে? বর কবুল করবে। দিবে তো কবুল আছে, নিবে হন কবুল করেন না। এবারে প্রস্তাব দিবেন, দিবে প্রস্তাব হ্যাঁ হইলে ইয়েন লইরা এর মরতর হবো দে, অমুকের মেয়ে অমুক, এত অমুক নিবাসী, এত নগদ, এত বাকি, ইসলামী শরিয়া ও সরকারি বিধি অনুযায়ী এত মহারানার, এত নগদ, এত বাকি মহারানার এওয়াজে তোমার কাছে আমরা এই জান্নাতুল ফেরদৌসকে, খাতুনে জান্নাতকে, ফাতেমাকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, আকদ দিচ্ছি, তুমি এই আকদের মধ্যে কবুল আসনি, এটা আমরা জিজ্ঞেস করি, বা উকিল এটা বরকে বলবে তুমি কবুল আসনি। তখন ছেলেরা আমরা মানে তো আমি তো এর বাইরে, আমি তো একবার বলে ফেলছি, আপনারা যারা কবুল একবার বলেন নাই, আমার যুবক ভাইয়েরা, আপনারা বলবেন, অবিবাহিত আনমেরিড পার্সন তারা বলবেন আমি কবুল আছি, আমি কি আছি। অথবা আরবিতে স্ট্যান্ডার্ড করে বলা যায় কবিল তু হা, এটা বললে পারফেক্ট হয়ে যায়। কবিল তু হা, হা মানে ওই আপনার স্ত্রী যেটা, ওর দিকে ইঙ্গিত করে আপনি বলছেন আমি তাকে কবুল করিলাম, আমি তাকে কবুল করিলাম।
এত বছর গেছে এই জন্য লোন জানে হয়তো কবুল আসনি মাই ভুয়ারা কবুল আসনি নহবে মাই ভুয়ারা হবেন দে ও এত এত নগল প্রস্তাব দিলাম তো প্রস্তাব মধ্যে রাজি আসনি এই কথাটা আপনারা বুঝেছেন তো কত বিয়ে আপনারা না করলে কি হবে কতবার আপনাদেরকে উকিল হয়ে যেতে হবে সেই জন্য এভাবেই মেয়েকে রাজি হতে হবে মেয়ে যখন রাজি হবে তারপর আপনি বিবাহের দিকে যেতে পারবেন হযরত আলী বলছেন রাসূল বলছেন আলী দাঁড়াও আমার মেয়ে রাজি আছে কিনা আমি দেখি তো এই জামাই যেহেতু রাসূলের পছন্দ হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাইরেক্ট কিভাবে প্রস্তাব দিচ্ছেন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে গিয়ে বলছেন মা ফাতেমা এমন একটা যুবক তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে রে মা যে নাকি বালকদের মধ্যে আমার হাতের পড়া প্রথম মুসলমান সুবহানাল্লাহ আগে প্রশংসা ডাইরেক্ট নাম বলছেন না ডাইরেক্ট না শুধু প্রশংসা করে জামাই নাম করে তো নাই পড়া আছে বুঝাতে মাই পড়ে ওজি জামাই বা তো পছন্দই প্রথমে ডাইরেক্ট নাম হইলে আবার ফুসল্লাহ করবে আব্বা অন রাজি আসন নিয়ে হন আগে ইয়ানি হওয়ান হরফান জামাই যে পছন্দই জামাইয়ের প্রশংসা সুবহানাল্লাহ বলেন ফাতেমা এমন এক শ্রেষ্ঠ যুবক তোমাকে বিয়ের প্রস্তাব দিল যে নাকি বালকদের মধ্যে প্রথম মুসলমান হযরত ফাতেমা কিছুই বলে না রাসূল বলছেন ফাতেমা এমন এক যুবক তোমাকে বিয়ের প্রস্তাব দিল রে মা যে নাকি আমার হাজার হাজার সাহাবার মধ্যে সবচেয়ে বীর একজন সাহাবী বলেন সুবহানাল্লাহ একজন বীর শ্রেষ্ঠ একজন সাহসী যুবক আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ যে উপাধি পেয়েছে যার নাম শুনলে কাফেরদের প্রস্রাব পায়খানা শুরু হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এমন এক সাহসী যুবক তোমাকে বিয়ের প্রস্তাব দে মা সুবহানাল্লাহ বলেন ফাতেমা মুস্কি মুস্কি হাসে কিছুই বলেন না আর মনে মনে বলে বাবা তোমার মনে হয় যে আমার এটা পছন্দ হয়েছে যেন তুমি এত প্রশংসা করো রাসূল বলছেন ফাতেমা আরো আছে এমন একটা যুবক তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে মা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম জ্ঞানের সাগর আমার জ্ঞানের সাগরের মেইন দরজা মেইন গেট হলো যেই সাহাবী এমন একজন জ্ঞানী সাহাবী তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে গো মা সুবহানাল্লাহ আরো বলেছেন ফাতেমা এগুলো বলার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসে বলছে রাসূলুল্লাহ ইয়া আব্বাজান আমার বুঝতে বাকি নাই জামাইটা আপনার পছন্দ সুতরাং মুস্কি হেসে তিনি রুম থেকে চলে গেলেন আর রাসূল বুঝতে পারলেন ফাতেমা ও আমার আলীর উপর রাজি আছে সুবহানাল্লাহ বুঝাতে চাইলেন আপনার যেহেতু জামাই পছন্দ আমার কি অপছন্দ হবে হযরত আলীকে বলছেন তোমাকে পছন্দ করেছে বিয়েতে আর কোনো বাধা নাই মোহর আনার ব্যবস্থা করো হযরত আলী বলছেন আমার কাছে তো কিছুই নাই আপনি জানেন তো এটা বিশাল একটা বিষয় হযরত আলীকে কিভাবে মোহরের ব্যবস্থা করে দিলেন একটা আলাদা বিষয় সেটা আজকে এত লম্বা বলার সময় নাই হযরত আলীর বয়স ছিল 21 বছর 5 মাস বয়স কত বছর ছিল 21 বছর 5 মাস এক বর্ণনায় পেয়েছি হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 15 বছর 5 মাস বিয়েটা হয়ে গেল বিয়ে হওয়ার পরের বছর বিয়ে হলো দ্বিতীয় হিজরিতে কত হিজরিতে মানে রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার 1 বছর পরে হযরত আলী ফাতেমার বিয়েটা হয়েছে দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছে তৃতীয় হিজরিতে হাসানের জন্ম কার জন্ম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্ম তৃতীয় হিজরিতে হাসানের জন্ম তার 1 বছরের ব্যবধানে চতুর্থ হিজরিতে ইমাম হুসাইনের জন্ম বলেন সুবহানাল্লাহ জন্ম হয়ে গেল ইমাম হাসান এবং হুসাইন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে জীবন ইতিহাস